বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রামমোহন রায়ের বিশেষ অবদান অনস্বীকার্য। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতামত অনুযায়ী বলা যায়, বাঙালি জাতিকে তিনি মধ্যযুগের গুটি কেটে আধুনিক আকাশে উড়তে শিখিয়েছিলেন। তৎকালীন সময়ে বাঙালিদের একটি গোষ্ঠী ইউরোপীয় সাহিত্য, দর্শন, বিজ্ঞান প্রভৃতির সংস্পর্শে এসে বাংলার সার্বিক বিকাশে এগিয়ে গিয়েছিল। তারা ভারতের অতীত ইতিহাসকে পুনরুদ্ধার করে প্রাচীন ভারতের স্বর্ণযুগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। এই নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন রামমোহন রায়। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের হাত ধরে বাংলা গদ্য চর্চা শুরু হলেও রামমোহনের হাতে তা এক দৃঢ় ভিত্তি পায়। তিনি সর্বপ্রথম বাংলা গদ্যকে সুশৃঙ্খল রূপ দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন। বাংলা গদ্যের সাধুচলিত নিয়ে তিনি পরীক্ষা চালান। সে যুগের বাংলা গদ্য ছিল সংস্কৃত শব্দবহুল। এটি সাধারণ লোকের পক্ষে বোধগম্য হতো না। রামমোহন এর বিরোধী ছিলেন। তিনি তার রচনা সাধারণ লোকের বোধগম্য করতে চেয়েছিলেন। যদিও রামমোহনের রচনা ছিল সংস্কৃত শব্দবহুল ও আর্স, তাতে সাহিত্য রস ছিল না, কিন্তু তিনি তার গদ্যে যুক্তি, তর্ক, চিন্তার প্রকাশ ঘটিয়ে তাকে আধুনিক চিন্তাশীল মননের উপযোগী করে তুলেছিলেন। আর তাই আধুনিক যুগের এক বিশিষ্ট বাংলা গদ্য লেখক হিসেবে তার কৃতিত্বকে অস্বীকার করা যায় না। সংস্কৃত, ফার্সি, ইংরেজি জানা সেকালের শিক্ষিতদের অগ্রণী ছিলেন রামমোহন রায়। রামমোহন রায় ধর্ম সংস্কার করতে গিয়ে বাংলা গদ্যচর্চায় জড়িয়ে পড়েছিলেন। একেশ্বরবাদের সমর্থন স্বরূপ তিনি বেদান্ত ও উপনিষদ বাংলায় অনুবাদ করেন। রচনাগুলি হল: বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, কেনোপনিষদ 1816, ঈশোপনিষদ 1816, কঠোপনিষদ 1817 ইত্যাদি। এই অনুবাদমূলক গ্রন্থগুলি বাংলায় শিক্ষিত সাধারণের জন্য লিখিত বাংলা গদ্য পুস্তক হলেও পুস্তিকাগুলি রচনার জন্য সে সময় সমাজের রক্ষণশীল ব্যক্তিরা রামমোহনের বিরোধিতা করতে থাকেন। রামমোহন সেকালের সংবাদ পরিচালনায়ও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তার পরিচালনায় দুটি বাংলা সংবাদ সাময়িক পত্র, ব্রাহ্মণ সেবধী 1821 এবং সংবাদ কৌমুদী 1821 প্রকাশিত হয়েছিল। প্রথম জীবনে ঘোরতর ইংরেজদেশী রামমোহন কিশোর বয়সে দেশের সনাতন শিক্ষার ধারা অনুসরণ করে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। আর যে যুগে রামমোহন তার লেখনী ধারণ করেছিলেন সে যুগকে পাশ্চাত্য প্রভাবিত আধুনিক বাংলা গদ্যের অনুকরণ ও প্রতিক্রিয়ার যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সময় এক শ্রেণী পাশ্চাত্য অনুকরণের মোহে নিজেদের ভাসিয়ে দিয়েছে, আর অন্য শ্রেণী দাঁড়িয়েছে অন্ধ অনুকরণের বিরুদ্ধে। রামমোহন রায় এই দুই মনোভঙ্গির মধ্যে সমন্বয় সাধনে যত্ন নিয়েছিলেন। এখানেই তার স্বাতন্ত্র্য। তথাকথিত সাহিত্যিক তিনি ছিলেন না, তবু বাংলা গদ্যের বিকাশে তার অবদান কোনোভাবে ভোলার নয়। রামমোহনের এই অবদানকে স্বীকৃতি জানিয়ে রবীন্দ্রনাথ যথার্থ মন্তব্য করেছেন, রামমোহন বঙ্গসাহিত্যকে গ্রানিট স্তরের উপর স্থাপন করেছিলেন। বিশেষ দ্রষ্টব্য 1774 মতান্তরে 1772 সালে হুগলি জেলার রাধানগর গ্রামের এক সম্পন্ন ব্রাহ্মণ ঘরে রামমোহনের জন্ম। রামমোহন রায়ের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের নবাবের অধীনে চাকুরিরত ছিলেন। বাংলার রাজ সরকারের চাকরি করেই তিনি রায় উপাধি পেয়েছিলেন। একেশ্বরবাদের প্রতিষ্ঠাতা রামমোহন রায়কে দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর, রাজা, উপাধি দিয়েছিলেন। সেই সময় রামমোহন বিরোধীদের প্রতিবাদ ছিল অত্যন্ত কটূক্তিপূর্ণ ও মানহানিকর।
রামমোহনের বিপক্ষে সবচেয়ে এগিয়ে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। রামমোহনের বেদান্ত ব্যাখ্যার নিন্দে করে মৃত্যুঞ্জয় লিখেছিলেন বেদান্ত চন্দ্রিকা।